السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله অধ্যকার জুমার সালাতে আগাত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম মহান স্রষ্টা ও প্রতিপালক সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া, যে মহান মালিক আমাদিগকে দীর্ঘ একটি সপ্তাহ বাদে আবার জুমার সালাতের জন্য তার ঘরে আগমন করার তৌফিক দিলেন, সুযোগ করে দিলেন, সুস্থতার সহিত আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন। এজন্য সে রবের দরবারে সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করে, সুস্বাস্থ্য দান করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। গত জুমাবার দিন এরকম অনেক মানুষ ছিলেন যারা আজকে জুমাবার দিন দুনিয়াতে নাই। আবার অনেক মানুষ আছেন যারা দুনিয়াতে ঠিকই আছেন, রুহটা চলে গেছে পরপরে।
আবার এরকম অনেক মানুষ আছেন যারা রূহ চলে গিয়েছে, দাফনের অপেক্ষায় তারা অপেক্ষিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার প্রতিকূলতা থেকে আমাদেরকে হেফাজত করে, সুস্বাস্থ্য দান করে, হায়াতের মতো এত বড় নেয়ামত দান করে একত্রিত হওয়ার তৌফিক দিলেন, সুযোগ করে দিলেন। গুনাহ মাফের জন্য, আখিরাতে পুঁজি কিছু গুছানোর জন্য তার ঘরে বসার তৌফিক দিলেন। এজন্য সেই কায়নাতের দরবারে সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে তিনি বলেছেন যে আমাদের মৃত্যু অবধারিত, অর্থাৎ মানুষ থেকে শুরু করে পৃথিবীতে আল্লাহ তাআলা যত প্রকার মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন অথবা মাখলুকাতের বাহিরে আল্লাহ তাআলা যে সমস্ত গাছপালা, তরুলতা পৃথিবীকে সাজানোর জন্য যাহা কিছু সৃষ্টি করেছেন, দুনিয়াতে যিনি একবার এসেছেন এদের ধ্বংস একদিন হবেই হবে, এদের দুনিয়া ছেড়ে যেতে হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কি সন্দেহ আছে? আল্লাহ তাআলা যে বাক্যে আমাদেরকে বুঝিয়েছেন সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরপরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এরকম অগণিত আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলেছেন যে যারা দুনিয়াতে একবার এসেছে তাদেরকে আবার সেই কবরে যাওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ। অনেকের হয়তো এরকম হতে পারে তার জন্য দাফন হয় নাই, তার জন্য জানাজা হয় নাই, কারণ জানাজা দাফনের জন্য তাকে খুঁজে পাওয়াই যায় না। এরকম বহুত মানুষ আমাদের সমাজে মারা যায় কিনা, কিন্তু তারপরেও তার পরপরে ওঠা লাগবে কিনা? লাগবে। তার যেখানেই যাই থাকুক না কেন, তার হাড্ডি যেখানেই থাকুক না কেন, যদি হাড্ডিটা এমন হয় বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তার সমস্ত দেহ অবশিষ্টাকে পুরা বাংলাদেশের মাটিতে ছড়াইয়া ছিটাইয়া পড়ে আছে, এমনও যদি হয়, তারপরেও কিয়ামতে আল্লাহ তাকে উঠাতে পারবেন কিনা? পারবে। সেই ক্ষমতা আল্লাহ আছে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার সব স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিবে এমন একটা বস্তু, সেটার নাম হলো মৃত্যু। দুনিয়ার সমস্ত সম্পদকে আপনার থেকে আমার থেকে আলাদা করে দিবে এমন একটা বস্তু, যেটার নাম হলো মৃত্যু। বলেন কি? দুনিয়ার সমস্ত সম্পদকে আমার থেকে আলাদা করে দেবে, সেটার নাম মৃত্যু। দুনিয়ার আমার সব থেকে মহব্বতের সন্তানগুলো থেকে আমাকে আলাদা করে দেবে, সেটার নাম মৃত্যু। দুনিয়ায় চাকচিক্যময় বাড়ি থেকে আমাকে আলাদা করে একটা মাটির ঘরে নিয়ে যাবে, সেটার নাম মৃত্যু। দুনিয়া থেকে আমাকে আপনাকে নিয়ে যাওয়ার জন্য একটা মাত্র বস্তু, যাকে কেউ দেখতে পায় না, যাকে দেখা যায় না, যিনি আসে তো আসে আর কখনো খালি হাতে ফেরত যায় না, যিনি একবার কারো কাছে চলে আসলে ওই ব্যক্তি এই দুনিয়ার জমিনে আর মানুষ হিসাবে যদিও কিছু সময়ের জন্য থাকে, কিন্তু তার নামের প্রথমে একটা টাইটেল হয়ে যায় মরহুম। কি বসে যায়? মরহুম। অর্থাৎ একটু আগেও যিনি শাহজালাল ছিলেন, একটু আগেও যিনি নিজাম ছিলেন, একটু আগেও যিনি ওবায়দুল্লাহ ছিলেন, তার নামের প্রথমে কি বসে যায়? মরহুম। সেই বস্তুটার নাম কি? মৃত্যু। জোরে বলেন, সেই বস্তুর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমার আমার প্রত্যেকটা প্রাণীর কথা বলে বলে আল্লাহ বলেছেন, দুনিয়ায় তুমি সুন্দর বাড়ি করলা, সুন্দর গাড়ি করলা, সুন্দর স্ত্রী বিবাহ করলা, দুনিয়ায় সুন্দর সংসার সাজাইলা, দুনিয়ায় থাকার জন্য সুন্দর করে একটা বালাখানা তৈরি করলাম, দুনিয়ায় টিকে থাকার জন্য ক্ষমতার লোভে লোভমান হয়ে তুমি অন্য ভাইকে হত্যা করে ফেললা, দুনিয়ার ক্ষমতার মুখ করে একটা অসহায় মানুষের উপরে অত্যাচার করে ফেললা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রে বান্দা, দুনিয়ার জমিনে যাহা কিছু করো না কেন,
দুনিয়ায় তুমি যত বড় ক্ষমতাদার হও না কেন, তোমার ওই ক্ষমতা থেকে একটা মাত্র বস্তু তোমাকে আলাদা করে দিবে। হয়তো দুনিয়ার কোনো শক্তি তোমাকে ওখান থেকে আলাদা করতে পারতো না, কিন্তু এমন একটা বস্তু তোমাকে আলাদা করবে, এমন একজন ব্যক্তি আলাদা করবে যেই ব্যক্তিকে দুনিয়ার মানুষের চোখে দেখা সম্ভব না, যাকে দুনিয়াতে কেউ দেখে নাই। কিছু কিছু নবীরা দেখেছেন, কিন্তু কোনো আউলিয়া কিরামরাও তাকে দেখে নাই। ওই ব্যক্তির নাম হলো আজরাইল। ব্যক্তির নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নিকট একবার এসেছে। ওই ব্যক্তি যদিও দুনিয়াতে কিছু সময় থেকেছে, তার পরিচয়ের প্রথমে মরহুম হয়ে গিয়েছে। তিনি আর মানুষ হিসাবে চলাফেরা দুনিয়ায় করতে পারে নাই। এই যে এত বড় ক্ষমতাধর ব্যক্তিকে মৃত্যুর বিছানায় শোয়াইল, তার নাম হলো মাউত, তার নাম হলো মৃত্যু। যত বড় ক্ষমতাধর হও না কেন, যত বড় সুখের সংসারে তোমার থাকুক না কেন, ওই সুখের সংসার থেকে তোমাকে আলাদা করে দেবে একটা মাত্র বস্তু, তার নাম কি? মৃত্যু। একটা মাত্র বস্তু আমাকে আপনাকে দুনিয়া থেকে, দুনিয়ার সমস্ত নিজাম থেকে আলাদা করে দেবে, তার নাম হলো মাউত। আর যিনি করবেন তার নাম হলো মালাকুল মাউত, অর্থাৎ যিনি জান কবজকারী ফেরেশতা। কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আকসিরু যিকরাহা বিমিল্লাদাতিল মাউত। হে আমার উম্মতেরা, তোমরা স্মরণ রেখো, তোমরা স্মরণ রেখো, দুনিয়ায় যত সুন্দর সংসার করো না কেন, দুনিয়ায় তোমার যত নামি দামি সন্তান তোমার হোক না কেন, তোমার সন্তানের চেহারা যতই সুন্দর হোক না কেন, তোমার স্ত্রী যতই রূপসী হোক না কেন, তোমাকে ওই রূপসী স্ত্রী থেকে যিনি আলাদা করে দিবেন তার নাম হলো মৃত্যু। যিনি একবার মানুষের কাছে আসলে ওই স্ত্রীর কাছে স্বামীর পরিচয় হয়ে যায় মরহুম, স্বামীর কাছে স্ত্রী যায় না, স্ত্রীর কাছে স্বামী আর যেতে পারে না। ওই মৃত্যু এমন এক বস্তু যিনি সন্তানদের কাছ থেকে তার বাবাকে আলাদা করে নিয়ে যায়। ওই মৃত্যু এমন এক বস্তু তার প্রিয়জনদের কাছ থেকে তাদের প্রিয় মানুষটাকে আলাদা করে নিয়ে যায়। আকসিরু যিকরাহা বিমিল্লাদাতিল মাউত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, তোমরা সাবধান থেকো। দুনিয়ায় সব কিছু তুমি যখন গুছাইয়া নিয়ে আসবা, আসার সাথে 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 তোমাকে একটা জিনিস পাকড়াও করে নেবে। আকসিরু যিকরাহা বিমিল্লাদাতিল মাউত, তার নাম হলো মৃত্যু। ওই মৃত্যু আসার সাথে 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 তুমি আমি মৃত্যুর বিছানায় পড়ে যাব, মাটি আমার বিছানা হয়ে যাবে। এজন্য এই দুনিয়া আমার আপনার আমাদের কারো কারো আপন নাই। কেউ আমাদের আপন না, কেউ আমাদের আপন না। দুনিয়ায় যা দেখেন সব কিছু হলো ধোঁকা। দুনিয়ার জমিনে যাহা কিছু দেখি সব হলো ধোঁকা, ধোঁকা আর ধোঁকা। দুনিয়ার চাকরিতেও ধোঁকা, দুনিয়ার ব্যবসায়ও ধোঁকা, দুনিয়ার কাম কামাইতেও ধোঁকা, দুনিয়ার রুটি রোজগার যাহা কিছু করি সব কিছু হইল ধোঁকা। দুনিয়ার নারী হইল ধোঁকা, দুনিয়ার গাড়ি হইল ধোঁকা, দুনিয়ার সমস্ত টাকা পয়সা চাকচিক্যতা সব কিছু হইল ধোঁকা। আর আসল জিন্দেগি হইল কবর। ওই কবরের বালাখানাও সত্য, ওই কবরের আজরাইলের মাধ্যমে যে কবরে চলে যাব, ওই কবরের শান্তি হইল অরিজিনাল শান্তি, ওই কবরের দুঃখ হইল অরিজিনাল দুঃখ। ওই কবরের সব কিছু দুনিয়ার থেকে আলাদা। দুনিয়ায় যেটাকে আমরা শান্তি মনে করি আসলে এটা শান্তি না, দুনিয়ায় যেটাকে কষ্ট মনে করি এটাও আমাদের জন্য কিনা কষ্ট না। দুনিয়ার সব কিছু হলো ধোঁকা, আখিরাতে যাহা কিছু দেখেন সব কিছু হলো অরিজিনাল। এই দুনিয়ায় কিছু মানুষ আপনাকে ধোঁকা দিবে, ভালোবাসার ধোঁকা, ছেলে সন্তানের ভালোবাসার ধোঁকা। যদি নেক সন্তান রেখে দিতে পারেন তাহলে ওটা হবে আপনার কল্যাণময় এবং আখিরাতে কাজে লাগবে এটা। এজন্য দুনিয়ার সমস্ত, দুনিয়ার ভালোবাসাও ধোঁকা, দুনিয়ার কষ্টদায়ক বস্তু সেটাও কি ধোঁকা। আপনাকে ভালোবাসার মুখ অনেকে দেখাবে, দুনিয়ায় আপনার জীবনটা আপনার জন্য মনে হয়ে যেন দিয়ে দেয়, কিন্তু না, তারা আপনাকে ধোঁকা দিচ্ছে।
সেই ধোঁকায় পড়ে পড়ে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আপন আপন ভাবো যাকে, হবে তোমার সে কি আপন। আপন আপন ভাবরে মন, আপন তোমার হবে কি। আপন আপন ভাবরে মন, আপন তোমার হবে কি। মরার পরে বলবে সবাই তাড়াতাড়ি মাটি দে। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন। মাটির ঘরে করবে দাফন, মাটি দিবে মনে মন। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। উপরতে চাপা মাটি ভাগিয়া যাইতে পারবা না। সাথী নাই রে বাতি নাই রে কবরে। ওই কবরে একা কেমনে থাকবারে। সাপে কাটবে গরু জমারবে, হায় রে হায়। সাপে কাটবে গরু জমারবে, হায় রে হায়। আগুন জ্বালাইয়া দেবে সর্বগায়। আগুনের তাপ যখন লাগিবে, আগুনের তাপ যখন লাগিবে, কলিজা পুরে আন্ধার হবে ওই কবরে। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। উপরেতে বাঁশের ছাউনি বাগিয়া যাইতে পারবা না। এমন ঘরে ঢুকাইয়া মারিবে একতানা। ইসরাফিলের ফুৎকার সারা যাবে না তা খোলা। আল্লাহ 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 আল্লাহু। ওই কবরে আল্লাহ সারা কেউ নাই বন্ধু। এই জন্য মৃত্যু এমন এক বস্তু যা আসে একবার আর কারো কাছ থেকে ফিরে যায় না, আমাকে না নিয়ে। কাজে সকলেই মৃত্যুর প্রস্তুতি নেন,
মৃত্যুর প্রস্তুতি তারাই নেবে। তুহফাতুল মুমিনিল মাউত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ঈমানদারদের জন্য মৃত্যু হলো উপহারের মতো। তো আমরা সকলে ঈমানদার হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা ঈমানদার হিসাবে আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন রাখবেন ঈমান ও আমল সহকারে আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।